করা। ৯-১ হ্রাসের তুলনা। কোনো বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি তা আলোচনা করি। যেহেতু ২০ সংখ্যাটি ১২ এর চেয়ে বড়, সুতরাং সাধারণভাবে চতুর্থ শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি। ভগ্নাংশে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 50/20 এবং পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 25/12। এখন 50/20 সমান 100/40 এবং 25/12 সমান 100/48। সুতরাং 50/20 ছোট 25/12 থেকে। তাই আমার মনে হয় আনুপাতিকভাবে পঞ্চম শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি। শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক শতাংশ দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ: 1% সমান 100/1। 15% সমান 100/15। 137% সমান 100/137 ইত্যাদি। 1. নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি। লক্ষ্য করি 100% এর অর্থ হল 100/100 সমান 1। নিচের ভগ্নাংশ ও দশমিকগুলোকে শতকরা প্রতীক শতাংশ ব্যবহার করে প্রকাশ করো। দুই, কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? 30/12 সমান 5/2 সমান 100 কত? তিন, কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। বিদ্যালয়টিতে মোট কতজন ছাত্রী? বিয়াল্লিশ শতাংশ হল 100/42। 50 এর 100/42 হল
2 খালি ঘর পূরণ করো। 3 সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো।